হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি হাজির হয়ে গেছি আমেরই আরও একটি রেসিপি নিয়ে। আমসত্ত্ব আমাদের সবারই প্রায় প্রিয়, বাচ্চাদের তো বটেই। আর এটা আমরা সবাই প্রায় বাজার থেকে কিনে এনেই খেয়ে থাকি, তবে বাড়িতেও খুব সহজেই এটা বানানো সম্ভব। তাই এই আমসত্ত্বর রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি। এর জন্য কিছু কাঁচা আর পাকা আম নিয়েছি, আর সেগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটি ওভেনে কড়াই বসিয়ে নিয়ে তাতে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর এই আমগুলোকে সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি 2 গ্লাস জল আর সামান্য পরিমাণে লবণ। এবার এই সব কিছুকে একটু মিক্স করে নিয়ে মিনিট 10 জন্য সেদ্ধ করে নেব। আর তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, আর ঢাকনাটা এই সময় খুলে দিলাম। আমগুলো এই সময় পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তাই এই সময় আমি ওভেনটা বন্ধ করে দিচ্ছি। এবার এই সেদ্ধ আমগুলোকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। সেদ্ধ করে রাখা আমগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এরপর মিক্সির সবথেকে বড় জারটা নিয়ে নিয়েছি, আর তাতে সেদ্ধ করে রাখা আমগুলো ঢেলে দিচ্ছি। এবার মিক্সির সাহায্যে এটাকে পেস্ট করে নেব। আমটা পেস্ট করা হয়ে গেছে। এবার পরের স্টেপে চলে যাচ্ছি। আর এই আমসত্ত্ব তৈরি করার জন্য নিয়ে নিয়েছি পেস্ট করা আমের মিশ্রণটা, 1 বাটি চিনি, বিট লবণ, ভাজা মশলা, চাট মশলা, শুকনো খোলায় ভেজে রাখা 5 ফোড়ন গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ওভেনে সেম কড়াইটা বসিয়ে নিয়ে তার মধ্যে পেস্ট করে রাখা আমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। তবে তোমাদের নেওয়া আমগুলিতে আঁশ বা ফাইবার থাকলে এই স্টেপটা করার আগে সেটাকে একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে তারপর কড়াইয়ে দিও। এই আমগুলিতে তেমন কোনো আঁশ নেই, তাই আমি আর এটাকে ছাঁকলাম না। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি চিনিটা। যেহেতু আমি কাঁচা ও পাকা 2 ধরনের আম নিয়েছি, তাই 1 বাটি চিনি ইউজ করেছি। পরে লাগলে সেক্ষেত্রে চিনিটা আরও একটু অ্যাড করা যেতে পারে। তবে আমগুলো কতটা টক বা মিষ্টি সেটা বুঝে চিনির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারো। চিনিটা এখন সম্পূর্ণভাবে গলে গেছে, আর এই সময় বাকি উপকরণগুলো এক এক করে অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিট লবণ, ছোট চামচের 2 চামচ মতো ভাজা মশলা, শুকনো খোলায় ভেজে রাখা 2 চামচ 5 ফোড়ন গুঁড়ো। এই সময় শুধু চাট মশলাটা দেবো না, এটা একটু পরে ইউজ করব। আর একটু কালারটা চেঞ্জ করার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে এটা একেবারে অপশনাল, তোমরা এটা চাইলে স্কিপও করতে পারো। সব কিছু দেবার পর ক্রমাগত একটানা প্রায় 15 মিনিট ধরে নেড়ে এই মিশ্রণটিকে ঘন করে যেতে হবে। তবে এই সময় ফুটতে ফুটতে মিশ্রণটা খুবই ছিটকাতে পারে, আর খুন্তি বা হাতার সাহায্যে নাড়া বন্ধ করলেই বেশি করে ফুটতে থাকে। তার ফলে গায়ে বা হাতে লাগতে পারে, তাই খুবই কেয়ারফুলি এটাকে একটানা নেড়ে যেতে হবে। এই আমসত্ত্বর রেসিপিটা কাঁচা বা পাকা 2 ধরনের আম দিয়েই করা যায়। পাকা আম দিয়ে আমসত্ত্ব করলে সেক্ষেত্রে সেদ্ধ করার প্রসেসটা করার দরকার হবে না। দেখো, একটানা নাড়তে নাড়তে মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসছে, আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় ছোটো চামচের 1 চামচ মতো চাট মশলাটা দিয়ে দিচ্ছি। আর অনেক দিন ধরে এটাকে সংরক্ষণ করার জন্য 1 চিপি ভিনেগার দিয়ে দিলাম। এর ফলে আমসত্ত্বর লংজিভিটিটা অনেকটাই বেড়ে যাবে। এই সব কিছু দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঘন করে নেব। এখানে একটা কথা বলে রাখি, চিনি আর বিট লবণ ছাড়া আমি এখানে যে যে মশলা ইউজ করেছি সেগুলো একেবারে অপশনাল। জাস্ট টেস্টটাকে একটু বেটার করার জন্য আমি এগুলো দিয়েছি। চাইলে তোমরা এগুলো নাও ইউজ করতে পারো, কারণ এইসব মশলাগুলো ছাড়াও চিনি আর বিট লবণ দিয়েও কিন্তু আমসত্ত্ব বানানো সম্ভব। তাই চিন্তার কোনো কারণ নেই, তোমাদের হাতের কাছে যা যা মশলা থাকবে তাই তাই দিয়ে এটা বানিয়ে ফেলতে পারবে। শুধুমাত্র টেস্টের একটু হেরফের হতে পারে। আর দেখো, খুন্তির নাড়ানোটা বন্ধ করলেই কিভাবে এটা ফুটতে থাকে। সেই জন্যই মিশ্রণটা ঘন করার জন্য একটা বড় পাত্র ব্যবহার করলে ভালো হয়। একটানা নাড়তে নাড়তে মিশ্রণটা প্রায় ঘন হয়ে এসছে, আর এই অবস্থায় আমি এটাকে নামিয়ে ফেলবো। এরপর আমি একটা স্টিলের থালা নিয়ে
তাতে 1 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে থালাটাতে মাখিয়ে নিচ্ছি। তবে তোমরা চাইলে সর্ষের তেলের বদলে ঘিও ইউজ করতে পারো। এবার এই তিল মাখানো থালাটার মধ্যে তৈরি করে রাখা আমের মিশ্রণটা ঢেলে দিলাম। আর এই মিশ্রণটা থালাটার মধ্যে ভালো করে ছড়িয়ে নিয়ে একটু ট্যাপ করে নেব, যাতে কোনো রকম এয়ার বাবলস থাকলে সেগুলো চলে যায়। এই অবস্থায় 4 থেকে 5 দিন মতো কড়া রোদে এটাকে শুকাতে দেব। 5 দিন কড়া রোদে রাখার পর এটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার একটি ছুরির সাহায্যে এর চারপাশটা একটু আলগা করে নিচ্ছি। আর থালার মধ্যে যেহেতু আগে থেকে সরষের তেল মাখানো ছিল, তাই খুব সহজেই এই আমসত্ত্বটা উঠে আসছে। আমি তোমাদের উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর আমসত্ত্বটা তৈরি হয়েছে। আর যেহেতু মিশ্রণটা একটু মোটা করে দিয়েছিলাম, তাই লেয়ারটাও বেশ মোটা হয়েছে। এবার একটি ছুরির সাহায্যে এটাকে আমি প্রথমে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। এই সময় এটাকে তোমরা যেমন খুশি শেপেই কাটতে পারো। লম্বালম্বিভাবে কেটে নেবার পর আমি এগুলোর কিছুটা অংশ রোল করে নিচ্ছি, আর কিছুটা বাজারে যেরকম বার করে বিক্রি হয় সেরকমভাবে কেটে নিচ্ছি। আর এগুলো এইভাবে কাটার পর ফ্রিজে তোমরা 1 বছর স্টোর করেও রাখতে পারবে। তাহলে দেখলে তো কত সহজেই বাড়িতে এই আমসত্ত্ব বানানো সম্ভব। তাই বাড়িতে একটু নরম আম আসলেই বা কোনো আম একটু বেশি পেকে গেলেই এই আমসত্ত্ব খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো। সাথে ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে সেটা এবং তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা সবাই সাবস্ক্রাইব করো প্লিজ। আমার এই রেসিপির ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ফিরে আসছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। বাই।